রান্নার আয়োজন দেখলে মনে হবে এটি কোনো বিয়েবাড়ির উৎসব। তবে এটি কোনো বিয়েবাড়ির উৎসব নয়। প্রতি শুক্রবারের পরিচিত দৃশ্য এটি। শুক্রবার এলেই সকাল থেকে শুরু হয় রান্নার এই কর্মযজ্ঞ। খোলা আকাশের নিচে আনন্দ ঘন পরিবেশে পরিবারের সকল সদস্যরা একে অপরকে সহযোগিতা করে নিজেরাই রান্নার কাজ করে শত শত মানুষের জন্য। যেখানে বড় বড় পাতিলে রান্না হয় লোভনীয় সব খাবার। এক সপ্তাহে বিরিয়ানি হলে অন্য সপ্তাহে মাংস দিয়ে ভুনা খিচুড়ি, কোনো সপ্তাহের রান্না হয়তো মাংস ও ভাত। 3 বছর ধরেই খাইতেছি, 3 বছর ধরেই করতেছি। ওই যে বিরিয়ানি দেয়, খিচুড়ি দেয়, ভাত দেয়, মাছ দেয়, গোশ দেয়, সবই দেয়। আমরা সবসময় তার পাশে আছি, আবার এবং থাকবো আমরা। হ্যাঁ, এরা খাওয়ায় পরে গরিব গলিকে খাওয়ায়, আঙ্গু খাওয়ায়, এলেই আমরা বিরিয়ানি বা খিচুড়ি এরকম খাওয়ার পরে কেমন লাগে তোমাদের? ভালোই লাগে। এই সিন্নি খেতে আইছি, শুক্রবার আসি। কি খাওয়ায়? খিচুড়ি খাওয়ায়, ভাত খাওয়ায়, পোলাও খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, তেহারি খাওয়ায়, এক শুক্রবারে একটা খাওয়ায়। সেই খাবারের মেহমানখানায় অংশগ্রহণ করেন কয়েক শতাধিক গরিব, দুস্থ, ছিন্নমূল মানুষসহ রিকশা চালক, দিনমজুর ও আশেপাশের এলাকার ধনী গরিব সকল প্রতিবেশীরা। আমরা তো খেতে পারি, খুবই ভালো খাওয়ান। এরকম খাওয়ান আমরা আর কোনো সময় দেখি নাই, কারণ ভালোই লাগে খাই। খিচুড়ি খাওয়ায়, ভাত খাওয়ায়, আবার গরু মাংস দেয়। একদিন বোনা খিচুড়ি দেয় মুরগি দিয়ে, একদিন ভাত দেয় মুরগি দিয়ে আর ডাল দিয়ে, আরেকদিন মনে করেন তেহারি ওই মুরগি দিয়ে করে। আমাদের আশায় ভালো লাগে। সারিবদ্ধভাবে একের পর এক লাইনে বসে শিশু থেকে কিশোর, বৃদ্ধ থেকে যুবক সকলেই এক আনন্দ ঘন পরিবেশে লোভনীয় সে খাবার খাচ্ছেন একসাথে। যেখানে নেই ধনী গরিব, উঁচু নিচুর কোনো ভেদাভেদ। আছে একে অন্যকে সহযোগিতা করার মতো উৎসাহ। ডাল খিচুড়ি খাওয়ায়, ভাত খাওয়ায়। আমরা যে শুধু বাচ্চারা অনেক সময় ওই যে অনুষ্ঠান করলে দেখলে বাবা আমি খাবো, তারপরে নিয়ে বাচ্চারা নিয়ে আসি, তারপর বাচ্চা খায়। এটি প্রতি সপ্তাহে হয়, প্রতি সপ্তাহে এই আয়োজন হয়, এই আয়োজন করে বাবা। নিজের উপার্জিত অর্থের এই অংশ দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর ব্যতিক্রমী এই মেহমানখানার উদ্যোগ নিয়েছে কেরানীগঞ্জের মোটর মেকানিক্স বাবুল হোসেন নামের এই ব্যক্তি। স্ত্রী ও সন্তানদের সহযোগিতায় তার এই মেহমানখানা চলছে দীর্ঘ 3 বছর যাবৎ। এটার উদ্দেশ্য হলো সর্বপ্রথম আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য করতেছি। আর আমার অসহায় মা বাবা, ভাই বোন অনেক লোক আছে এখানে, এরা জানি একবেলা ভালো খাইতে পারে, এই কারণে আমি করতেছি। আর আমি এটা মূল উদ্দেশ্য এইটা যে আমার মতো প্রতি মহল্লায় একটা খুঁড়লে অসহায় মানুষের পাশে দাঁড়াক। আমার মতো বেশি না পারে, কম, যেরকম আমি বেশি পারি এরা 20 জন, 30 জন, 10 জন, যার যেরকম সামর্থ্য হয় এরকম করে জানি খাওয়ায়। আমার উদ্দেশ্য এই একটাই। মানুষের পাশে নিজে দাঁড়িয়ে অন্যকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে, একসময় নিজের জীবনে অনাহারে কাটাতে হয়েছিল তাকে। সেখান থেকেই তিনি গরিব অসহায় মানুষের জন্য দীর্ঘ 3 বছর যাবৎ এই বিনামূল্যের খাবার বিতরণ চালিয়ে যাচ্ছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিলেই গরিব, দুঃখী, অসহায় মানুষের জীবনে নেমে আসবে অনাবিল সুখ, শান্তি ও আনন্দ। এমনটাই প্রত্যাশা সকলের।